তো এটা হলো যে শুভলং বাজারের শেষ মাথা। এটা একটা হোটেল, এই যে এটা আর একটা দাদার হোটেল। এখানে আপনারা দুপুরের খাবারও খেতে পারবেন, দাদারা খাচ্ছে, সব জিনিস আছে, সব কি লাগে এগুলো তো করে মাছ নিয়ে যাচ্ছে। এটা হলো বাজারের শেষ মাথা, এই যে বাজার এখান থেকে শুরু, আশপাশে সব আছে, দাদাদের দোকানে সব আছে, হাঁড়ি পাতিল থেকে শুরু করে সব কিছু, এবং সব কোয়ালিটি প্রোডাক্ট, সব কোয়ালিটি প্রোডাক্ট, সেলুন, স্বর্ণের দোকান, সব কিছু আছে। এটাকে বলা হয় শুভলং বাজার। এখানে আসতে গেলে রাঙামাটি থেকে বোট ভাড়া করে আসতে হবে। আপনারা যে ট্যুরিস্ট বোটটা রিজার্ভ করবেন সারাদিনের জন্য, তাদের ওই লিস্টের মধ্যে শুভলং বাজার বললেও সেখানে তারা আপনাদেরকে নিয়ে যাবে। সব কিছু আছে, বাচ্চাদের কাপড়, সব কিছু। পাহাড়ি এলাকা হলে হবে কি, সবই আছে, আধুনিকতার ছোঁয়া আছে। এখানে বিদ্যুৎ হলো যে সৌরবিদ্যুতের থ্রুতে এখানে সব কিছু চলতেছে। মোবাইলের দোকান, রিপেয়ারিং, চার্জার, কি লাগে সব সব আছে। অর্নামেন্টস, যদিও এগুলো রাঙামাটি থেকে নিয়ে আসা, আপনাদেরকে অলরেডি দেখিয়েছি আগের ভিডিওতে যে অনেক বড় বড় নৌকা যাচ্ছে, সেই নৌকাতে করে মাল সামানা নিয়ে আসে এখানে। এই যে পাহাড়ি ডাব, জম্বুরা, এটা সম্ভবত মাছের আড়ত, এখানে মাছের ডাক হয়। সবচেয়ে আমার একটু আশ্চর্য লাগলো, এখানে কাঠের কাজ হচ্ছে, দেখেন কাঠের কাজ করতেছে, এখানেও কাঠের কাজ করে, কি নাই সব সব কিছু আছে। একটা মানুষের যা যা দরকার সব কিছু আছে। এটা হচ্ছে পাহাড়ি বিনি চাল, হ্যাঁ, এই বিনি চালটা দিয়ে আসলে ভাত রান্না করে খাওয়া হয়। এটার সঙ্গে দুধ, নারকেল কুড়ি দিয়ে এই ভাতটা খেতে খুবই মজা। চট্টগ্রামের এটা একটা ঐতিহ্যবাহী খাবার, এবং বিশেষ করে পাহাড়িদেরও এটা খাবার। আর যা ডাবগুলো দেখতেছেন, এগুলো কোনো বাইরের ডাব না, এগুলো সব পাহাড়ে। কিন্তু কষ্টের বিষয়, দাদাদেরকে এগুলো কিনে নিতে হয়। দাম আমাদের সমতলে যেমন, এখানেও একই দাম। এই পাহাড়ি কলা, কত করে কলা বাবা? 5 টাকা পিস। এই খাবে কলা, খাবা তন্ময়? হ্যাঁ, খাবে না? এগুলো হচ্ছিল যে ওনাদের হাতে তৈরি জিনিসের দোকান, আপনারা এখান থেকে নিতে পারবেন। ব্যাগ, সব কিছু আছে, বাচ্চাদের জামা, ফতুয়া, পাঞ্জাবি, হ্যাঁ, সব কিছু আছে। এখানে কিছু জিনিস আছে প্রিন্টের, যেগুলো আসলে বাইরে থেকে নিয়ে এসে এনাদের হাতে বানানো। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো ওনাদের হাতে বানানো, 3 পিস হাতে বানানো, হ্যাঁ, বিছানার চাদর 3 পিস, বাচ্চাদের কাপড় 2 পিস, সব আছে। হ্যাঁ না মনসা, এটা হচ্ছিল যে সব আছে। আদাব, হ্যাঁ, শুভলং বাজারে আসলে আপনারা সব কিছু পাবেন, কি দরকার সব আছে। দেখো, তুমি পছন্দ করে নাও, দরদাম করে নাও। এপাশে আর একটা দোকান, সব আছে। অলরেডি ওই আদিবাসী বাজার থেকে নিছি আপু, হ্যাঁ, টাকা শেষ নিতে নিতে। এখন শুধু রাঙামাটি হোটেলে পৌঁছাতে পারলে হয়, নেটওয়ার্ক না। হ্যাঁ, এখানে আমরা আসছি রংপুর থেকে,
উত্তরবঙ্গ, বাংলাদেশের একদম উত্তরবঙ্গ, যেখানে এখন শীত, প্রচুর শীত। হ্যাঁ, আপনাদের দিকে এদিকে তো কম, আমাদের ওইদিকে এখন ধরেন যে 2-3টা সোয়েটার পরে থাকতে হবে। হ্যাঁ, এখন থেকে। আমরা যে হিমালয়ের কাছে, ইন্ডিয়ার যে হিমালয় পাহাড় নেপালের, ওইটার কাছাকাছি হলো আমাদের এলাকা, প্রচুর শীত পড়ে, এত রোদ না। হ্যাঁ হ্যাঁ, 100, 2 টাকা করে 100, মানে একটা 100। দাও দাও নাও নাও, একটু বেশি হলে আর কি করার আছে। বাচ্চাদের ক্যাপ, এই যে পাহাড়ি জম্বুরা, এগুলো হচ্ছিল এই যে সিমের বিচি, যা দেখতেছেন এগুলো হচ্ছে সিমের বীজ, এগুলো খাওয়া যায়। আমাদের এলাকার থেকে সিমের বীজগুলো অনেক বড়। হ্যাঁ, নাই তোমার কাছে? টাকা তো ওর কাছে দিলাম 1000, তুমি না বললা তোমার কাছে টাকা আছে? মানে আমি ভাবছি যে আপনার যদি একটু লাগে। না না, আমার কিছু লাগবে না। এটা কয় টাকা রাখা যাবে? না না, 220 টাকা হবে না। এটা 220 টাকা চাই। না না না, এগুলো এত দাম হবে না। না 20 টাকা দাম আমাদের 220 এর নিচে কেউ দিতে পারবে না, না। দুইটা তো নিছি। এখন কথা হচ্ছে ওই জিনিসটা পছন্দ হইছে। এখন দাম তো আমি বেশি রাখছি না, যাচাই করিয়েন না, কিন্তু আমি কমায় রাখছি। কত টাকা বলা যায় বলে? বরাবর লাগবে আঙ্কেল, 20 টাকা লাভ আমাদের, সত্যি বলছি। আমরা এগুলো শামুকের তো কিনে বেশি, আর কাঠের বাঁশ দিয়ে বানাইছি তো। 150 দিলে হয় না? 150 দিলে দেন, নিয়ে যাবো। সত্যি 200 টাকা কিলো, সত্যি বলছি 200 টাকা কিলো। তো এটা হচ্ছিল যে বাজার থেকে আমরা বের হচ্ছি এখন। এর যে এটা একটা আপুদের দোকান, এই যে কাঠের কাজ করতেছে। আমরা এখন বাজার থেকে বের হচ্ছি, আমরা এখন বের হয়ে বোটে উঠব। বোটে উঠে আমরা সুবলং 2 ঝর্ণা হয়ে জুম পাহাড় এবং আর একটা রিসোর্ট আছে, সেই রিসোর্টে যাব দেখার জন্য। এই যে আমরা আবার চলে আসলাম আমাদের বোটের কাছে। এটা হচ্ছিল যে চেক পয়েন্ট। সো আর ভিডিও করবো না, এই পর্যন্ত শেষ।